মাত্র দুটো কাঁচা আলু দিয়ে যে এমন সুন্দর মুচমুচে আর মুখরোচক একটা স্ন্যাক্স তৈরি করা যায়, সেটা আজকে রেসিপি না দেখলে আপনারা জানতেই পারবেন না। তাহলে চলুন স্কিপ না করে পুরো রেসিপি দেখতে থাকুন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর রেসিপিটা অবশ্যই ভালো লাগলে একটু বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে যাবেন। তাহলে আজকে রেসিপি শুরু করি। আজকে রেসিপি শুরু করার জন্য আমি প্রথমেই দুখানা কাঁচা আলু নিয়ে নিয়েছি। এখানে আপনারা যদি একটু বেশি করে বানাতে চান, আলুর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আলুগুলোর একটু দাগ ছিল, তাই এটাকে আমি কেটে ফেলে দিয়ে ছোট ছোট টুকরো আকারে কেটে নিচ্ছি। কারণ আলুগুলো খুব বেশি বড় করলে এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা যদি আগে থেকে আলুগুলো সেদ্ধ করে রেখে দেন, তাহলে রেসিপিটা তৈরি করতে মাত্র 5 মিনিট সময় লাগবে। 5 মিনিটেই বানিয়ে নিতে পারবেন। যখন ইচ্ছে হবে কিছু স্ন্যাক্স খেতে বা হালকা খিদে পেলে তখনই আপনারা বানিয়ে নিতে পারবেন। আলুগুলো কেটে নিয়েছি, এবার সাথে সাথেই জলের মধ্যে দিয়ে 2-3 বার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আলুগুলো কাটার সঙ্গে সঙ্গে যদি জলে না দিতাম তাহলে এগুলো কালো হয়ে যেত, তাই আলু কাটার সাথে সাথেই জলে দিতে হয়, এটা আপনারা সবাই জানেন। এবারে সমস্ত আলুগুলোকেই আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। এবার ঢাকা দিয়ে ব্যাস, আর কিছু করতে হবে না, হাই হিটে এটাকে ফুটতে দেব। সেদ্ধ করে নেব খুব ভালো করে। মোটামুটি 2-3 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকা খুলে চেক করে নেব যে আলুটা ঠিকঠাক সেদ্ধ হলো কি না। যেহেতু আমি ছোটো ছোটো করে কেটেছি, তাই আলুটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। দেখুন প্রত্যেকটা আলুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আর গলিয়ে ফেলবো না, তাতে করে রেসিপিটা ভালোভাবে তৈরি হবে না। আলুটা সেদ্ধ হবে অথচ একদম গলে যাবে না, সেরকম করেই সেদ্ধ করব। এবার গ্যাস বন্ধ করে দিয়েছি। সমস্ত আলুগুলোকে আমি একটা ছাঁচা দিয়ে ছেঁকে তুলে নিয়ে সাথে সাথে আমি একটা বোলের মধ্যে দিয়ে নিচ্ছি। আর এটাকে একটু ঠান্ডা হতে দেব। আমি হালকা করে একটু ঠান্ডা করে নেব। তারপর একটা ম্যাশার দিয়ে সমস্ত আলুগুলোকে আমি ম্যাশ করে নেব। আপনাদের হাতের কাছে যদি এরকম ম্যাশার না থাকে, তাহলে কাঁটা চামচ দিয়ে অথবা গ্লাসের পেছন দিয়ে এটাকে একটুভাবে একটু ম্যাশ করে নিতে হবে, যেন আলুর মধ্যে কোনো রকম দলা ভাব না থাকে। মিহি করে একটু ম্যাশ করে নিতে হবে। ভীষণই সুন্দর একটা চটপটা রেসিপি, চায়ের সাথে সন্ধেবেলায় একদম জমে যাবে। একদিন হলেও বানিয়ে খাবেন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি। আর মাত্র দুটো কাঁচা আলু দিয়ে যে এত সুন্দর টেস্টি রেসিপি তৈরি করা যায়, সেটা না দেখলে বা বানিয়ে না খেলে আপনারা কখনোই বুঝতে পারবেন না। দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো রসুন কুচি। এটা কুচি করে দিলেই ভালো হবে গ্রেট করে দেওয়ার থেকে, কারণ এটা মুখে পড়লে খেতে ভীষণ ভালো লাগবে। দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা কুচি। দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একদম মিহি করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য কিছুটা ধনেপাতা কুচি, অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প করে চাট মশলার গুঁড়ো হাফ চামচ মতো, এটাকে চটপটা বানানোর জন্য। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লেবুর রস, এতে করে ভীষণ সুন্দর একটা চটপটা স্বাদ আসবে। আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ মানে হাফ চা চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ চা চামচেরও কম লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো নুন। আমি এখানে একটু ঝাল ঝাল বানাবো, তাই একটু ঝালের পরিমাণটা বেশির দিকেই রেখেছি। আপনারা চাইলে ঝালটাকে কম বেশি করে নিতে পারেন। এবার সব কিছুকে একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব। এইভাবে যদি আলুটা মেখে একবার খান, ঠিক ফুচকার আলু মাখার মতন হবে। ফুচকার আলু মাখা যেরকম টেস্ট হয়, তার থেকেও বেশি টেস্ট হবে, আর খেতে ঠিক ওই রকমই লাগবে, ভীষণ সুন্দর লাগবে। সমস্ত আলুটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটা তড়কা লাগিয়ে নেব। তার জন্য তড়কা প্যানের মধ্যে হাফ চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়ে সামান্য পরিমাণ পাঁচফোড়ন আর সামান্য কয়েক দানা জিরে ফোড়ন দিলাম, আর অল্প কিছুটা কারি পাতা দিলাম। ভালো করে এগুলোকে একটু ভেজে নেব। এই তড়কাটা দেবেন, ভীষণ সুন্দর একটা স্বাদ আসবে, সুন্দর একটা গন্ধও আসবে। ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে সমস্তটাই আমি এর মধ্যে দিয়ে দেব। খুব অল্প উপকরণে সুন্দর একটা রেসিপি আপনারা যখন খুশি বানিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম আমি 4 চামচ মাপের এখানে কর্নফ্লাওয়ার। 4-5 চামচ মাপের কর্নফ্লাওয়ার দিলেই হবে, খুব বেশি লাগবে না। এবার সব কিছুকে আবারও একটু ভালো করে মেখে নেব। খুব বেশিক্ষণ সময় লাগবে না এটা মাখতে। একটু মোটামুটি দলা হয়ে আসবে, সেই মতন হয়ে গেলেই এটা হয়ে যাবে।
যারা ভিডিও দেখছেন যদি ভালো লাগে রেসিপি তাহলে একটা লাইক করে দিন। লাইক দেওয়া হয়ে গেলে একটা হাইপ করে দিন, হাইপ দিয়ে পয়েন্ট বাড়িয়ে দিন, আর নতুন নতুন রেসিপি তৈরি করার উৎসাহ বাড়িয়ে দিন। আপনাদের সামনে যেন নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি। ভালো করে মেখে নিয়েছি, দেখুন বেশ একটা দলাভাব হয়ে গেছে। এবার এটাকে আমি একধারে রেখে দিচ্ছি, দিয়ে আমি হাতটাকে পরিষ্কার করে নিচ্ছি। হাত পরিষ্কার করে হাতের মধ্যে সামান্য একটু সর্ষের তেল নিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে এক একটা এইভাবে আমি ডোয়ের মতো বা দলা করে নিচ্ছি। এইভাবে করলে স্ন্যাক্সগুলো তৈরি করতে খুবই সুবিধে হবে। এগুলো তৈরি করার আগে অবশ্যই হাতে একটু তেল মেখে নেবেন, নাহলে হাতে আটকে যেতে পারে, যেহেতু আলু একটু চটচটে মতন। আর দেখুন এখানে সবকটা আমি দলা পাকিয়ে নিয়েছি। এগুলো তৈরি করে কিন্তু বেশিক্ষণ রাখবেন না, তাহলে আলু থেকে জল ছাড়তে শুরু করবে, অনেকটাই নরম হয়ে যাবে। এগুলোকে তখন তুলে আর তেলের মধ্যে ছেড়ে ভালো করে ভাজতে পারবেন না, পুরোটাই কিন্তু গলে যাবে তেলের মধ্যে। এবার এক একটা দেখুন এইভাবে ডো নিয়ে হালকা হাতের সাহায্যে একটা চপিং বোর্ডের মধ্যে আমি লম্বা করে স্ন্যাক্সগুলো রেডি করে নিচ্ছি। খুব বেশি লম্বা বা পাতলা করব না, মোটামুটি মিডিয়াম সাইজের করে স্ন্যাক্সগুলো তৈরি করে নেব। আর দুদিকটা একটু এইভাবে চেপে দেবো, তাতে করে দেখতে বেশ ভীষণ সুন্দর লাগবে। প্রত্যেকটাই আমি এইভাবে রেডি করে নিচ্ছি। দেখুন অনেকগুলো রেডি হয়ে গেছে, এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য আমি প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এগুলো ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই, অল্প তেলেও কিন্তু আপনারা খুব ভালো করে ভেজে নিতে পারবেন। এবারে একটা একটা করে স্ন্যাক্স আমি আলতো হাতে তুলে খুব সাবধানে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর তেলটাকে কিন্তু আমি একদম হালকা গরম করেছি আর গ্যাসটাকে লোতে রেখেছি। এক পিঠটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরেই উল্টো দিকটা আমি উল্টে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করতে গেলে কিন্তু হবে না, এগুলো ভেঙে যেতে পারে বা দাগ হয়ে যেতে পারে। তাই এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এটাকে উল্টে দিতে হবে। খুব কম তেলে এগুলো ভাজা হয়ে যায়, খুব কম গ্যাসে, আর ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। 1-2 মিনিটের মধ্যেই অনেকগুলো স্ন্যাক্স তৈরি হয়ে যায়, যেহেতু অনেকগুলো করে এখানে ভাজা যায়। একটা প্যানের মধ্যে ভাজলে অনেকগুলো একসাথে আপনারা ভেজে নিতে পারবেন। এইভাবে সমস্ত স্ন্যাক্সগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এগুলো খেতে ভীষণ ভালো লাগে, একবার অবশ্যই বানিয়ে খাবেন। আপনারা কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, রেসিপি ভালো লাগে, আরও নিত্য নতুন রেসিপি দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে নানান রকম নিত্য নতুন রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা গিয়ে দেখে নিতে পারেন। দেখুন দুদিকটা লালচে করে ভেজে নিয়েছি। এবার একটা একটা করে তুলে আমি একটা ছাঁচার মধ্যে দিয়ে তেলটাকে ভালো করে ঝরিয়ে তুলে নিচ্ছি। এবারে দেখুন যদি হাতে করে তুলে দিতে আপনাদের একটু অসুবিধে হয়, তাহলে স্প্যাচুলার মধ্যে তুলে নেবেন, তারপর তেলের মধ্যে দিয়ে নেবেন, তাতে করে আর অসুবিধে হবে না। আর আমি প্রথমে যে তেলটা দিয়েছি ওই তেলেই কিন্তু সমস্ত স্ন্যাক্সগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, আর একটুও তেলের ব্যবহার করে নিই। খুব কম তেলেই এগুলোকে ভেজে নিয়েছি, উল্টে অনেকটা তেল কিন্তু আরও বেঁচেও গেছে প্যানের মধ্যে। সমস্ত স্ন্যাক্সগুলোই কিন্তু এইভাবে আমি ভেজে নিয়েছি। ভীষণই মুচমুচে, ভীষণই সুন্দর খেতে। এগুলো খাওয়ার জন্য আপনারা যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন বা চাটনির সাথেও পরিবেশন করতে পারেন। শুধু আমি তো চায়ের সাথেই খেয়েছি, ভীষণ ভালো লাগছিল খেতে। বেশ অনেকগুলোই রেডি হয়ে গেছে, অনেকগুলো খাওয়াও হয়ে গেছে। হালকা খিদে পেলে সকালে বা বিকেলে যখন খুশি বানিয়ে নিতে পারেন। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। ওপর থেকে আপনারা একটু গোলমরিচের গুঁড়ো, ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন। দেখুন কতটা মুচমুচে হয়েছে, ক্রাঞ্চি হয়েছে আর টেস্টি হয়েছে। তাহলে এরকম রেসিপি আপনারা বানিয়ে কিসের সাথে খাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধু যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখে, লাইক করেন, কমেন্ট করেন। আজকের মতো টাটা।